نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলাই দিওয়ানি মা مطلع خورشید اشکاس سینہ سوجانی ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ
হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। যারা পড়তেছেন না এই কলেমা, যারা জিকির করতেছেন না, তারা কতটুকু ক্ষতির মধ্যে পড়তেছেন? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এত দামি একটা জিকির, অথচ সবাই মুখ খুলতেছেন না। জবান খুলে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের নামাজের পরে সান্ধ্যকালীন সময়ে কোরআন হাদিসের আকর্ষণ কলিজার মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের মহব্বতে এই জান্নাতের টুকরায় যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি। আসলে গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা অনেকেরই ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না, মনের একটা শান্তি, ঠিক কিনা বলেন? সবসময় মনে একটা হয়তো কি যেন কি হয়। আজরাইলের চাইতে আমরা পুলিশ ধরা বেশি চিন্তা করতাম। আজরাইল ধরবে এর চিন্তা আমাদের নাই, কিন্তু পুলিশ ধরার চিন্তা ছিল, না জানি কি হয় এরকম একটা অশান্তি। বর্তমানে 5ই আগস্টের পরে এই অশান্তি আর নাই, এখন হলো প্রশান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব যে রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম না? এই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতের ভিতরে অসংখ্য রুহুর মধ্যে আল্লাহ আমাদের রুহুগুলোকে অত্যন্ত ভালোবেসেছেন, যে ভালোবাসার কারণে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আচ্ছা, আমি কোন জায়গাতে ওয়াজ করতেছি? যে কথাটা আমি বললাম, কথাটাই বুঝেনি মনে হয়। দুই একজন সুবহানাল্লাহ করলেন, বাদ বাকি করলেন না। তার মানে আল্লাহ যদি চাইতো আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতো না, কিন্তু আল্লাহ কি চাইছে? আল্লাহ না চেয়ে সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনারা বলেন তো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে যদি আমরা জন্ম নিতাম, তাহলে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আমাদের জন্য কঠিন আছে? নাই। মুসলমান হয়ে মরা যে কত কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি আল্লাহ রাসূলকে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কি ছিলাম? এতিম। আমার বাপ মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। কারণ ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এমন দরদ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি মনে হয়নি। অথচ এই চাচা আবু তালেব কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। মরার সময় কাফের হয়ে মরেছে। কারণ কি? নবী তো এত বড় একটা কথা বলেছিলেন, চাচা খালি শুধু একটা বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা নবী বলেছেন। তারপরও চাচা কি বলছেন? যে মরি যখন যাচ্ছি বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই কঠিন জিনিসটা রাখে নাই, সহজ করে দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হিসাবে অবশ্যই আল্লাহ আমাদের মৃত্যু দিবে ইনশাআল্লাহ। এ কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কোন নবী? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন, যে আল্লাহ আমাদেরকে নবী না করে যদি বিশ্ব নবীর উম্মত করতেন তাহলেই আমাদের ভাগ্যটা প্রসন্ন হতো। কিন্তু আল্লাহ তাদের এই চাহিদাকে, এই চাওয়াকে পুরা করেনি। বিনা দরখাস্তে আমরা আল্লাহর কাছে কোনদিন চাইছি? কোনটা আমরা চাইছি? বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করলেন। খুশি না বেজার?
আপনারা বলেন তো বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে 1 নম্বর লাভ কি? 1 নম্বর লাভ হচ্ছে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। শেষ বিচার বোঝেন? বাংলাদেশে যতগুলো বিচার হয়েছে এগুলো তো অবিচার। বিচারের নামে কি? অবিচার, শেষ বিচার। এখন আমাদের সকলের সামনে সেই বিচার কি বোঝেন তো আপনারা? যেই বিচারে আল্লাহ হবেন হাকিম, যেই বিচারে হাকিম হবেন কে? আল্লাহ। আর আমরা সবাই হব আসামি। আমরা সবাই কি হব? আসামি হব। ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের পক্ষে জেরা করবেন, জেরা করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, এতগুলো মানুষ আমার সামনে 2-4 জন নাই করলেন, বাদ বাকি যারা নাই কননি তারকে কোন কান্দের ফেরেশতা লিখছে? যারা নাই কয়নি না, বাম কান্দের ফেরেশতা তো কি লিখবে? আপনি যখন নবীর প্রতি দরুদ শরীফ পড়লেন, আপনি এত ভাগ্যবান হয়ে গেলেন যে একদল ফেরেশতা আপনার দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নাম, জায়গার নাম, এমনকি আপনার বাপ মায়ের নাম পর্যন্ত পৌঁছানো হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আছেন কোথায় আর দরুদগুলো গেল কোথায়? একটু বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হয়। মুসলমানের বিশ্বাসের উপরে ঈমান। জোরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, তাফসির শোনার জন্য এখন আর জায়গা হচ্ছে না, ভিড়াভিড়ি হচ্ছে। আপনার বলেন সবাই এক বাক্যে, এই কোরআনে কোনো সন্দেহ হ্যাঁ আছে? নাই। কারণ আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা এবার নাই করলেন না কেন? ধোঁকা আছে? তাহলে সবাই বলবেন এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। এখন আপনারা বলেন বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, যে সংবিধানের উপর আমরা বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে? সবাই বললেন না, জোরে বলেন। এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল। তাহলে আগেরটার কি বললেন? নাই। 3 বারই বলছেন নাই, আর পরেরটা 3 বারই বলছেন আছে। তো এখন ভেজাল জিনিস নিয়ে চলবেন আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, এইটা সম্ভব? মুসলমান জন্ম দিয়ে তার সন্তানকে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। এখন বলেন তো এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কারণ কি? কারণ লালন পালন হয়েছে হিন্দুর বাড়ি, যতই মুসলমান জন্ম দিক। আবার যদি হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে 10 বছর লালন পালন হয়, ওই সন্তান যদি হিন্দু ফেরত নাই, তাহলে ওই কি বলবে? ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে মুসলমান হিন্দু হয়ে জন্ম দিলেই হবে না, পরিবেশের উপর বড় করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এখন যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? দেখেন এখানে মাগরিবের নামাজ হলো, নামাজ হচ্ছে এখানে মাগরিবে, আর যেই ছেলেরা মাহফিল করতেছে, যারা এই বিশাল আয়োজন করেছে, তাদের মধ্যে 2-4 জনকে আপনারা পাচ্ছেন? ওরা মনে করতেছে আমরা বছর অন্তর একটা করে মাহফিল করলেই হয়ে গেল। এরকম 1 কোটি মাহফিল যদি করে, যত সওয়াব হবে
তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবে এক ওয়াক্ত নামাজ যদি আদায় করে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এটা ইয়ার কি মারা। এই রজব মাস, এই চাঁদের নাম হলো রজব, মাসের নাম কি? রজব। এই রজবের চাঁদ উঠলে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা হয়তো অনেকে জানেনই না। আমি গতকাল মাহফিলে বললাম এটা কোন মাস? কয় জানুয়ারি মাস। আমি বললাম এই ঠিক করে বললেন কোন মাস? তখন বলে মাঘ মাস। একটা লোক কইল না যে রজব মাস। তার মানে জানুয়ারি মাঘ সম্পর্কে ধারণা আছে, রজব সম্পর্কে ধারণা নাই। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? যে রাতকে আমরা বলি লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ। আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জানি আল্লাহ তাআলা নৈশকালীন ভ্রমণ ইসরা, এরপরে হচ্ছে মেরাজ। তো এই কোরআন শরীফে ইসরা শব্দ একের সরাসরি আল্লাহ বলেছেন যে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে একই আয়াতের মধ্যে বললেন। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো কি? বাইতুল আকসা। বর্তমানে বাইতুল আকসা নিয়ে মুসলমানদেরকে অত্যন্ত নির্যাতন করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি? আমরা যাদেরকে বলি ফিলিস্তিন, ফিলিস্তিন মুসলমানকে অকাতরে হত্যা করা হচ্ছে। আপনারা বলেন তো মসজিদ এটা কাদের জন্য? মুসলমানের জন্য। মসজিদ কাদের জন্য? মন্দির প্যাগোডা খ্রিস্টান না, গির্জা হলো খ্রিস্টান। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো ওই যে ইহুদি, ওদের জন্য তো মসজিদ না, মসজিদ তো মুসলমানের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইসরায়েল ইহুদি অন্যায়ভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়, আর মুসলমান সমানে জীবন দিচ্ছে, দখল করতে দিবে না। জীবনের বিনিময়ে হলো বাইতুল মুকাদ্দাসকে তারা ফিরে নেবে, তাদের দখলে নেবে, কারণ মুসলমানের জন্যই তো মসজিদ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই রজব মাসে যে আব্রাহা বাদশাহ মসজিদে হারাম বাইতুল্লাহকে দখল করার জন্য হস্তি বাহিনী নিয়ে আইছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো দখল করে পারছে? তো ওইখানে তো কোনো মানুষ জীবন দেয়নি। ওইখানে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে আমাদেরকে জানাই দিয়েছেন। সূরা ফিল বুঝলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল পারেন না আপনারা? এখানে শেষে আল্লাহ বলতেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর মাঝখানে বলেছেন তয়রান আবাবিল। আল্লাহু আকবার। আপনারা বলেন তো বর্তমানে সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আবাবিল কাকে পাঠাইছিল? তো এখন বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করবার চায়, আর মুসলমানকে সমানে গুলি করতেছে। আল্লাহ বসে থাকে কি করতেছে? যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে, এমন একটা অস্ত্র দিছে যে অস্ত্র গুলি করবা, সাউন্ড হবে না, আর তোমরা টার্গেট করবা ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে। এ পর্যন্ত প্রায় 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। মানে আমাদের মতন বুড়া করুক না, খালি শিশু। ওই গুলিটা আসে, শব্দ হয় না, শিশু বাচ্চার বুকে লাগে, বুকটা পুড়ে যায়। ওরা গুলি দিয়ে ফিলিস্তিনি শিশু বাচ্চার বুক পুড়াইছে,
আর আল্লাহ আসমান থেকে আমেরিকাতে আগুন পাঠিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছেন না, বাড়ি ঘর সব পুড়ে সারখার। এখন ডোনাল্ড ট্রাম্প খালি মুসলমান খুঁজতেছে, মুসলমান কোথায় রে, তোরা একটু জোরে জোরে আজান দিত, দেখতে আগুন লেবে কিনা। খেলা বলে আল্লাহ। ফেসবুকে দেখলাম আমেরিকার বহু জায়গায় মুসলমানেরা রাস্তা বের হয়ে আজান দিচ্ছে আগুন নিভানোর জন্য। ওদের পানি টানি দিয়ে সব অস্ত্র শেষ, আগুন খালি বাড়ি। আমি বললাম শোনো, আজান দেওয়া লাগবে না। আমেরিকা ফিলিস্তিনের শিশু বাচ্চাকে গুলি করেছে, তার প্রতিশোধ অবশ্যই আল্লাহ নিবে। অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে আজরাইল ইহুদিকে ধ্বংস করে দিবে। আপনারা কি করেন? আল্লাহ পারিকে পারে না, জনগণ পারিকে পারে না। আল্লাহ দেখতেছেন, আল্লাহ সহজে ধরে না, বুঝলেন? ধরে না। হাসিনা 15.5 বছর কিন্তু আল্লাহ ধরেনি, ধরে না, ধরলে আর ছাড়ে না। আমরা দেখতেছি এইরকমই। তাহলে যে কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোজামিল নাই, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার, বিশ্বাস করা লাগবে কিন্তু। কাউসার এমন একটা পিয়ালা, এই যে আমাকে দিছে, এটা কিন্তু চা না, একটু গরম পানি দিছে। এমন একটা পিয়ালা, যে পিয়ালার 1 গিলাস পানি যদি কেউ পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। চিন্তা করে দেখেন কাউসারের পানির মধ্যে কি পাওয়ার। আপনার দেহের মধ্যে যদি 1 গিলাস খালি ঢুকাবার পারেন, ওই দেহ যদি জাহান্নামেও যায়, যাওয়ার সাথে সাথে জাহান্নাম জান্নাত হয়ে যাবে। এই পানি, এই কাউসার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আমাদের নবীকে। কত বড় ভাগ্যবান যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই কাউসার দিয়ে দিলেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার, নবী দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো এখন আমাদের নবী কিন্তু রহমাতুল্লিল আলামিন, মানে আমাদের নবীর যা দয়া, বুঝলেন? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আমাদের নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দয়া। তাই ফেরা নবীকে পাথর মারলো, যে পাথরে নবীর গায়ের সব জায়গায় লাগছে, খালি চেহারা বাদ দিয়ে প্রত্যেক জায়গা থেকে রক্ত ঝরলো। অথচ নবী চোখের পানি নিয়ে তাদের জন্য আবার দোয়া করলো, আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে জান্নাতে কবুল করো। এত দয়া যেই নবীর, সেই নবীর হাতে আল্লাহ যখন হাসরের ময়দানে হাউজে কাউসার দিবেন, আর পাইকারি হারে সবাই যদি পানি পান করতে আসে, কেন হাসরের কঠিন অবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নবীর কাছে দৌড়ে এসে বললো 1 গ্লাস পানি চাই। এখন নবী যদি সবাইকে যদি 1 গ্লাস করে দেয়, তাহলে তো জাহান্নাম বন্ধ করে দিলে, জাহান্নাম তো তুই আর কাম হবি না। কারণ পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। এক নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই দুইটা কর্ম যারা করবে, আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি।